আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে গুগল ডক ইউজ করতে হয়। গুগল ডক একটা অনলাইন ওয়ার্ড প্রসেসর, বেশ কয়েকভাবে ওপেন করা যায়। তার মধ্যে প্রথমটা দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি এখন আপাতত গুগল ক্রোম ব্রাউজারে আছি। তো এখানে উপরে ডান দিকে এই যে ডট ডট দেওয়া আছে, এটা হচ্ছে গুগল অ্যাপসের অপশন। ক্লিক করলে এখানে সরাসরি এই যে ডক্সে যাওয়া যেতে পারে, অথবা আমি ড্রাইভে যেয়ে তারপরে এখানে যে নিউ আছে ক্লিক করে তার মধ্যে একটা অপশন হবে হচ্ছে গুগল ডক্স। এখান থেকে আমি ফর্ম টেমপ্লেট করতে পারি। এখানে বেশ কিছু টেমপ্লেট দেওয়া আছে, রেজিউমি, লেটার, প্রজেক্ট প্রপোজাল, ব্রোশিওর, সব এগুলো একটা টেমপ্লেট ওপেন করতে পারি, অথবা সরাসরি যে ব্ল্যাঙ্ক একটা ওপেন করতে পারি। আর সবচেয়ে সহজ উপায় ওপেন করা যায় ডক, সেটা হচ্ছে এরকম ব্রাউজারে যে ডক ডট নিউ টাইপ করলে একটা নতুন ডকুমেন্ট ওপেন করে দেবে। এবং এই কমান্ডটা এই মাইক্রোসফট এজেও কাজ করে। এই টক টক নিয়ে করলে এখানেও ওপেন করে দিবে। তবে এক্ষেত্রে আপনাকে google.com-এ যে লগ ইন করতে হবে। আচ্ছা, একটা ওপেন রাখছি। তো এটার আমি নেম চেঞ্জ করে দিই, ডক টিউটোরিয়াল। এখানে কোনো সেভ বাটন নেই, চেঞ্জ করার সঙ্গে সঙ্গে সেভ হয়ে যায়। যেমন এখানে যে সেভ টু ড্রাইভ, সেভ হয়ে গেছে। যেহেতু এটা ওয়ার্ড প্রসেসর, টাইপ করা যায় I am in Google Doc. This is just a test document. এখানে বেশ কিছু অপশন আছে, যেমন প্রথমটাই আমি, যেমন যদি আমার কাছে এটা ফন্টটা পছন্দ না হয় তাহলে চেঞ্জ করতে পারি এখান থেকে, যেমন ভাড়া নিতে পারি। তারপরে এটা একটু সাইজটা একটু বড় করতে পারি, যে প্লাস চিহ্ন ক্লিক করে। এখানে আরো যেমন যে আনডু, রিডু, তারপরে প্রিন্ট, স্পেলিং গ্রামার চেক, তারপরে পেইন্ট ফরম্যাট, আর জুম, এটা যদি 125% একটু বড় হবে। নর্মাল টেক্সট, তারপরে টাইটেল, হেডিং, এগুলো আছে। তাহলে আমি এটাকে যদি যে এখানে বোল্ড পরেরটা যে গুগল বোল্ড করে দিই, তারপরে এটাকে যদি ডকুমেন্টটাকে যদি ক্লিক করতে ইটালিক বা ইটালিক হবে, তারপরে আন্ডারলাইন করতে চাইলে আন্ডারলাইন করতে পারি। কালার চেঞ্জ করে দিতে পারে, টেক্সট কালার রেড, অথবা এটাকে যদি আমি হাইলাইট করতে চাই অন্য কোনো কালার হিসেবে আমি হাইলাইট করতে পারি। তারপরে আপাতত এটা আছে, এখান থেকে লিঙ্কও ইনসার্ট করা যেতে পারে, কমেন্ট করা যেতে পারে, একটা ইমেজ ইনসার্ট করা যেতে পারে। আমি আপাতত যে লেফট অ্যালাইন আছি, যদি আমি সেন্টার লাইন অথবা রাইট অ্যালাইন করতে চাই সেটাও করতে পারি। আচ্ছা, এগুলো হচ্ছে নর্মাল ফাংশনালিটি একটা ওয়ার্ড প্রসেসরের। তারপরে যদি আপনি ধরেন টাইপ করতে চাচ্ছেন না, তো তার একটা অপশন আছে, সেটা হচ্ছে এই টুলসে যে ভয়েস টাইপিং এ যাবেন। তো ভয়েস টাইপিং প্রথমবার আপনার কাছ থেকে অনুমতি চাইবে, যেটা আপনার মাইক্রোফোনটা ইউজ করতে পারে কিনা। তো এখানে যদি আমি ক্লিক করি, এখন কথা বলতে থাকতে সেগুলো টাইপ হয়ে যাবে। আই এম টেস্টিং ভয়েস টাইপিং। তো এখন এটার একটা ব্যাপার হচ্ছে, মজার ব্যাপার হচ্ছে, এখানে শুধু ইংলিশে না, এটা বিভিন্ন ভাষায় করা যেতে পারে এটা, এবং এখানে বাংলাও আছে। যে আমি যে বাংলায় টাইপ করতে সেটা করতে পারি। আমি এখন বাংলায় টাইপ করছি, এভাবে ভয়েস টাইপ ইউজ করতে পারেন যদি টাইপ করতে না চান। তো আর একটা অপশন আছে যেটাতে নাকি শর্টকাট করা যায় বিভিন্ন লেখা, সেটা হচ্ছে এরকম টুলসে যে প্রেফারেন্সে যাবেন, তারপরে সাবস্টিটিউশন। আমি এখানে আপাতত একটা দিয়ে রাখছি, সেটা হচ্ছে যে ওয়াইটি টাইপ করলে ইউটিউব হয়ে যাবে। আমি আর একটা নতুন করে দেখাচ্ছি, সেটা যেমন এসডি করলেই স্কিলস ডেভেলপমেন্ট হয়ে যাবে।
ওকে করলে এটা পরবর্তীতে যদি যান তাহলে এটা সবার নিচে চলে যায়, থাকবে কিন্তু নিচে থাকবে। এই যে নিচে চলে আসছে, আসলে সবার নিচে না, মানে অ্যালফা প্রাইস করছে আর কি এটাকে। তো এখন যদি আমি টাইপ করি দিস ইজ মাই চ্যানেল এসডি, স্কিল ডেভেলপমেন্ট হয়ে গেল। আচ্ছা, এইভাবে আপনার ইচ্ছা করলে আরও অনেক শর্টকাট এখানে অ্যাড করে ইউজ করতে পারেন। তারপরে সবচেয়ে যে একটা কার্যকরী নতুন একটা কিছু এরা করছে সেটা হচ্ছে অ্যাড সাইন। তো অ্যাড সাইনে অনেক অপশন আছে, যেগুলো এই মেনুগুলোর মধ্যেও আছে। তো ধরেন আমি প্রথমে যদি আমি হেডিং দিতে চাই, হেডিং 1, এই যে দেখেন ফন্টের কিন্তু সাইজ বড় হয়ে গেছে 20, হেডিং 1। তারপরে আরও অপশন আছে যে আমি যদি একটা করতে পারি, যেমন ডেট, বিভিন্ন ধরনের, মানে বিভিন্ন ডেট হতে পারে, টুডেজ ডেট, টুমরো ডেট, ইয়েস্টারডে ডেট। আরও ডেটের অপশন আছে, যেমন এখানে আসলাম, তারপর আমি যদি এটা ফরম্যাটটাকে চেঞ্জ করতে চাই এখানে চেঞ্জ করে দিতে পারি। তারপরে যদি ডেটটাই চেঞ্জ করতে চাই তাহলে ডেটে ক্লিক করে অন্য কোনো মাস সেখানে করতে পারি, এভাবে চেঞ্জ করে দিতে পারি। তো ওই একটা আর কি, মানে অনেক খোঁজাখুঁজির হাত থেকে আমাদের বাঁচাবে, অনেক অপশন দেওয়া আছে। আচ্ছা, তারপরে যেহেতু এটা সেভ হয়ে যায় সরাসরি, তো এটাকে ডাউনলোড করে নেওয়া যেতে পারে। আচ্ছা, ডাউনলোড করার আগে তার আগে আরেকটা অপশন দেখাচ্ছে, সেটা হচ্ছে আপাতত আমি আছি তো পোর্ট্রেট মোড। এটাকে যদি আপনারা ল্যান্ডস্কেপ করতে চান তাহলে যে ফরম্যাটে যে পেজ ওরিয়েন্টেশন, তারপরে এখানে ল্যান্ডস্কেপ ক্লিক করলে এটা ল্যান্ডস্কেপ হয়ে যাবে। তো ডাউনলোড বিভিন্নভাবে করা যেতে পারে, কতগুলো অপশন আছে, যে ডাউনলোড ফাইল থেকে ডাউনলোড মাইক্রোসফট ওয়ার্ডে করতে পারি, পিডিএফ করতে পারি, টেক্সট করতে পারি। তো আমি আপাতত ওয়ার্ডে করছি। আচ্ছা, ডাউনলোড হয়ে গেল। যদি ওপেন করি এখানে এটা মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন হবে, যেহেতু ওয়ার্ড ডকুমেন্ট না। তো আজকে এখানে আসছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।